আজকের ভিডিওতে থাকছে আম্মুর সব স্পেশাল ডেজার্টের রেসিপি। চাঁদ রাতে আয়রাকে নিয়ে কোথায় বাহিরে গেলাম, আর ঈদ উপলক্ষে আব্বু বাসার নিচে লাইটিং করে দিয়েছে। সবকিছুই থাকছে এই ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে আমার চাঁদ রাতের ভিডিওটা শেয়ার করব। তো এই দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম অ্যালার্ম দিয়ে। আমি এরকম ঈদ বা চাঁদ রাতের দিন অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, সারাদিন ঘুমিয়ে পার করি না। তো এখানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে চলে গেলাম আয়রা বেবির কাছে। তারপরে এখানে আমি আমার জন্য একটু নাস্তা নিলাম। ইদানিং আমার রুটি ডিম খেতে ইচ্ছা করে না, একটু ইউনিক কিছু ট্রাই করতে ইচ্ছা করে। যেহেতু চাঁদ রাত ছিল, এর জন্য চুলাও খালি ছিল না, তো আমি আমার জন্য জাস্ট রুটি ডিম আর আলু ভাজি নিলাম। তারপরে এর মধ্যে আব্বু ঈদের বাজার পাঠিয়ে দিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে দেখছিলাম যে আব্বু কি কি পাঠিয়েছে। এখানে বাজারের ব্যাগ থেকে আয়রা বেবি সব বাজারগুলা বের করছিল। বাসায় কিছু আনলে ওটা সবসময় আয়রাই বের করে। তো আব্বু এখানে ঈদের যা যা যাবতীয় জিনিসপত্র লাগবে সবকিছুই পাঠিয়েছিল, আম্মু লিস্ট করে দিয়েছিল। এগুলা হচ্ছে ঈদের শুকনা বাজার ছিল, সাথে আব্বু মুরগি তারপর মাছও পাঠিয়েছিল। তো এখানে 2 রকমের মুরগি ছিল, তারপর এখানে মাছ ছিল। তারপরে এখানে আমার 2টা আন্টি মুরগি কাটছিল আর একজন মাছ কাটছিল। তারপর এখানে এগুলা হতে হতে আম্মু ডেজার্টের প্রিপারেশন নিবে। আমাদের বাসায় চাঁদ রাতের দিন সকাল সকালই সব ধরনের রান্না হয়ে যায়। তো এখানে সবার আগে আম্মু বাদামগুলা ভাজবে ঘিয়ের মধ্যে। তো এখানে সবার ফার্স্টে আম্মু অনেকগুলা ঘি দিল, তারপর দিল 2 রকমের বাদাম। এখানে বাদামগুলা ডেকোরেশনের জন্য ছিল আর সাথে কিসমিসও ভেজেছিল। এখানে গরম ঘিয়ের ভিতরে কিসমিস দেওয়ার পর একদম অনেক সুন্দর করে ফুলে উঠছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে সবকিছু ভাজা হয়ে যাওয়ার পরে আম্মু এটা উঠিয়ে রাখবে ডেকোরেশনের জন্য। তারপর এখানে আম্মু দুধ দিয়ে দিল। সবার আগে আম্মু ওই দিন ফিরনি রান্না করেছিল। তো এখানে ফিরনিটা হয়ে যাওয়ার পরে আম্মু একটা বোলের ভিতরে সার্ভ করে উপর থেকে ডেকোরেশন করে দিল বাদাম আর কিসমিস দিয়ে। তারপরে এখানে আম্মু জর্দার চালটা বয়েল করে রেখেছিল আগের থেকে, আর এখানে একটা সেমাই ভেজে রেখেছিল। তারপরে আম্মু আরেকটা সেমাই রান্না করবে, এর জন্য ফার্স্টে দুধটাকে একদম ঘন করে নিয়েছে। তোমরা খেয়াল করলে দেখবে যে আম্মু কতটুকু দুধ থেকে একদম কতটুকু বানিয়ে ফেলেছে। তারপরে আম্মু এখানে আরেকটা কড়াইয়ে অনেকগুলা ঘি দিল। তারপর এখানে ভালো করে সেমাইটা ভাজবে, একদম ঘিয়ের ভিতরে এই সেমাইটা ভাজা হয়, এর জন্য খেতেও অনেক মজা লাগে। আর এই সেমাইটার মজা হওয়ার কারণ হচ্ছে এখানে আম্মু অনেক ঘন দুধ ইউজ করে আর অনেকগুলা ঘি দেয়। এই সেমাইটা আমার নানু বাসার অনেক বেশি ফেভারিট। আর আম্মুর সেমাই মানে অনেকগুলা চিনি আর ঘন দুধ। তারপরে আম্মুর সেমাইটা হয়ে যাওয়ার পরে একটা বোলের ভিতরে আম্মু ফার্স্টে সেমাইটা এভাবে ছড়িয়ে দেয়, তারপরে উপর থেকে ঘন দুধটা দিয়ে এভাবে মিক্স করে নেয়। ভালো করে মিক্স করার পরে এটা উপর থেকে কিসমিস আর বাদাম দিয়ে সার্ভ করে। তারপরে এর মাঝখানে আমি আর আয়রা বেবি চলে গেলাম নিচে গরু দেখতে। এই ঈদের আগে যে আমি কতবার নিচে যেয়ে সবার বাসার গরু দেখে আসি তার কোনো হিসাব নেই। আমার এরকম সবার বাসায় বাসায় যেয়ে গরু দেখতে অনেক ভালো লাগে। তারপর এখানে আমি আমার আর আমার চাচার বাসার গরু দেখার পরে আমি আরেকটা চাচার বাসায় গেলাম গরু দেখার জন্য। তারপর বাসায় এসে আম খেলাম আর আব্বুকেও আম কেটে দিলাম। তারপর এখানে আম্মু আরেকটা ডেজার্ট বানাবে, সেটা হচ্ছে মালাই জর্দা। তো এখানে আম্মু সবার আগে অনেকগুলাই ঘি দিল। তারপরে এখানে আম্মু আগের থেকে বয়েল করা চালটা দিয়ে দিল ঘিয়ের মধ্যে, তারপর একটু লবণ দিল, তারপর অনেকগুলা চিনি দিল। তারপরে এটা ভালো করে মিক্স করার পরে আম্মু এখানে অ্যাড করে দিল মোরব্বা, কিসমিস আর অনেকগুলা বাদাম। তারপর এখানে আম্মু এগুলা দিয়ে ভালো করে মিক্স করলো। তারপর এখানে আম্মু আরেকটু বাদাম অ্যাড করে দিল। তারপরে এটা নাড়তে নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন এটা আম্মু নামিয়ে ফেলে। তারপরে এটা রেডি হয়ে যাওয়ার পরে একটা বোলে আম্মু সুন্দর করে এই জর্দাটা ফার্স্টে সেট করবে। তারপরে এখানে জর্দার উপরে মালাইটা অ্যাড করে দিবে। এখানে আম্মু দুধের সাথে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নিবে। যত বেশি ঘন হবে তত বেশি মজা লাগবে। তো এখানে আম্মু মালাইটা রেডি হয়ে যাওয়ার পরে জর্দার উপরে স্প্রেড করে দিল। খুব বেশি করে দিলে এটা বেশি মজা লাগে। তারপরে জর্দার উপরে মালাইটা সব জায়গায় সেট করে দেওয়ার পরে আম্মু উপর থেকে মিষ্টি দিয়ে দিল। পরে এখানে আম্মুর ইচ্ছা মতো মিষ্টি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিল। আর যে কোনো খাবারই দেখতে সুন্দর হলে ওটা খেতেও মজা লাগে। তো আম্মুর সব খাবারই দেখতে অনেক সুন্দর হয়, এর জন্য খেতেও অনেক মজা হয়। তারপরে আম্মু মালাই জর্দাটা রেডি করার পরে এখানে আরেকটা জর্দার বোল রেডি করলো মালাই ছাড়া। যারা মালাই খেতে পছন্দ করে না তারা এটা খাবে। তারপরে আমি এখানে আমার জন্য আরেকটু ব্রেকফাস্ট রেডি করলাম, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট নাম্বার 2। ভাবে পাউরুটি দিয়ে কনডেন্স মিল্ক খেতে আমার অনেক মজা লাগে,
এটা আমার ছোটবেলায় ফেভারিট ব্রেকফাস্ট ছিল। তারপরে আম্মু এখানে আরেকটা ডেজার্ট রেডি করবে, সেটা হচ্ছে নবাবী সেমাই, যেটা আমার অনেক বেশি ফেভারিট। তো এখানে নবাবী সেমাইয়ের জন্য আম্মু ফার্স্টে দুধটাকে ক্রিম করে নিয়েছে, তারপর এখানে অনেকগুলা ঘিয়ের মধ্যে এই সেমাইটা আম্মু ভাজবে। সেমাইটা ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেলে আম্মু এখানে চিনি অ্যাড করে দিবে। তো এখানে আম্মু চিনিটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে। তারপরে আম্মু এখানে একটু গুঁড়া দুধও দিয়েছিল। তারপর ভালো করে এটা ভাজা হয়ে গেলে আম্মু একটা বোলের ভিতরে ফার্স্টে এক স্টেপ এটা সেট করবে। তারপরে প্রথম স্টেপ সেমাই দিয়ে, তারপরে উপরে স্টেপ দিবে হচ্ছে এই ক্রিমটা ভালো করে চারপাশে দিয়ে, তারপর উপর থেকে আরেক স্টেপ এরকম সেমাই দিয়ে দিবে। তারপরে চারপাশে ভালো করে সেট হয়ে গেলে উপর থেকে আম্মু অনেকগুলা বাদাম আর কিশমিশ দিয়ে দিবে। এটার ভিতরে যত বেশি বাদাম দেওয়া হয় তত বেশি মজা লাগে খেতে। এই তো এগুলাই ছিল আম্মুর এই ঈদের ডেজার্ট। তো এখানে ছিল নবাবী সেমাই, মালাই জর্দা, আর একটা নর্মাল জর্দা ছিল, আর একটা সেমাই ছিল, আর ফিরনি ছিল। আম্মুর হাতের ডেজার্ট সবাই অনেক পছন্দ করে, কারণ আম্মুর হাতের স্পেশালিটি হচ্ছে আম্মুর ডেজার্টে কখনো তেল ইউজ করে না, সবসময় ঘি ইউজ করে আর অনেক ঘন দুধ দেয়। আম্মুর ডেজার্ট মানে অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি ঘন দুধ। তারপরে চাঁদ রাতের দিন দুপুরের মধ্যে আম্মুর সব ডেজার্ট রান্না করা হয়ে গিয়েছিল। তারপর এখানে আম্মু লাঞ্চের প্রিপারেশন নিচ্ছে। তো ওই দিন লাঞ্চে ছিল একটা ছোট মাছ, তারপর এখানে আমার ফেভারিট মুরগির চামড়ার তরকারি ছিল, তারপরে এটা মেবি একটা শুটকি ভুনা ছিল। তারপর এখানে আব্বু নামাজ পড়ে এসে আয়রা বেবির সাথে খেলছিল। আয়রা বেবির সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে আয়রা বেবির দাদা, কারণ আয়রা বেবি বলে আয়রাকে সবাই বকা দিলেও আয়রার দাদা কখনো আয়রাকে বকা দেয়নি। তারপর এখানে সবাই একসাথে মজা মজা করে লাঞ্চ করলো। ওই দিন আমি আর লাঞ্চ করি নাই, কারণ অলরেডি আমি 2বার ব্রেকফাস্ট করেছি। তারপর এখানে আমি চলে গেলাম শাওয়ার নিতে। আমি একটা চাঁদ রাতের জামা বানিয়েছিলাম, সেটাই পরলাম। তারপর হুট করে আমি আর আয়রা বেবি প্ল্যান করলাম যে আমরা বাহিরে যাব। বাহিরে যাওয়ার জন্য নিচে নেমে দেখি আমাদের বাসার নিচে এরকম লাইটিং করা, আব্বু আমাদের লাইটিং করে দিয়েছে এদের জন্য। তো আমি আর আয়রা বেবি তো অনেক খুশি হয়ে গেলাম। তো আমি আর আয়রা বেবি একদম সাডেন প্ল্যান করে চাবাওতে চলে আসছি। চাবাওর চাপ আমার অনেক মজা লাগে। তো এই দিন একটা অফার ছিল, তো ওই অফারটাই ফেসবুকে দেখে আমি আর আয়রা বেবি চলে আসলাম। তো এখানে আসার পর দেখলাম অনেক বেশি ক্রাউড। আমি ভাবছিলাম যে আজকে চাঁদ রাত যে ভিড় হবে না, বাট আসার পর দেখলাম যে একটা সিটি পেয়েছি, ওটার মধ্যে আমি আর আয়রা বসে অর্ডার করে দিলাম চিকেন চাপ। চাবাওর চাপ মজা লাগার কারণ হচ্ছে এই সসটা, যেটার ভিতরে বোম্বাই মরিচ ইউজ করে, যেটা খেতে অনেক মজা লাগে। আমি কয়েকদিন আগে এটা খেয়ে গিয়েছি, তারপর আবার আজকে এসে ট্রাই করলাম। তারপর এখানে আমি আর আয়রা বেবি মজা মজা করে খাওয়ার পরে চলে গেলাম কফি হলিকে। এখানেও যে দেখলাম একদমই সিট নেই। আমি তো বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম যে আজকে ভিড়ই হবে না, বাট এখানে অনেক ভিড় ছিল। তো এখানে এসে অর্ডার করলাম মোমো আর কোল্ড কফি। আয়রা বেবি অনেক দিন যাবত কোল্ড কফি খেতে ইচ্ছে করছিল, তো এখানে আয়রা বেবি কোল্ড কফি খেলো। আমি এমনিতেও অনেক বেশি ফুল ছিলাম। তারপর এখানে আমি মোমো খেলাম। দুইজনে মজা মজা করে খেয়ে চলে আসলাম বাসায়। তারপরে বাসায় এসে দেখলাম বাসার নিচে সব আমার কাজিনরা আর এরকম সুন্দর করে লাইটিং করা। তারপরে এখানে এগুলা সব হচ্ছে আমার দাদি বাড়ির কাজিন, যাদের খুব রেয়ার দেখা যায়। তারপরে চলে আসলাম উপরে এসে দেখে আম্মু এখনো কিচেনে তখন মুরগির রোস্ট রান্না করছিল। আমি তো মাঝখানে শাওয়ার নিয়ে ঘুরে ফিরে এসেছি, বাট তখনও আম্মু সকাল থেকে কিচেনেই ছিল। তো এখানে আম্মু মুরগির রোস্ট রান্না করছিল কালকের জন্য। আম্মু ঈদের আগের দিনই সব কিছু হাফ ডান করে রাখি, ঈদের পরের দিন জাস্ট খিচুড়ি বা পোলাওটা রান্না করে। তো এখানে আম্মু ফার্স্টে রোস্ট রান্না করার পরে এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মুরগির কারি ছিল। তারপর এখানে আমার একটা কাজিন এসেছিল আমাকে মেহেদি দেওয়ার জন্য। আমি অনেক দিন আগে বলে রেখেছিলাম ওকে আমাকে মেহেদি দিতে আসতে, তো এখানে ও আমাকে সুন্দর করে মেহেদি দিয়ে দিল। তারপরে এখানে আমার মেহেদি দেওয়া হয়ে যাওয়ার পরে আয়রা বেবি বসেছে মেহেদি দেওয়ার জন্য। আমি মাঝখানে প্রায় 3 to 4 ইয়ার কোনো মেহেদি দিইনি, বাট লাস্ট 1 ইয়ার যাবত আবার মেহেদি দিচ্ছি। তারপরে এখানে মেহেদি হাতে নিয়ে চলে গেলাম আবার নিচে গরু দেখার জন্য। আমি প্রায় আজকে 4-5 বারের মতো গরু দেখতে নেমেছি। পরে এখানে আমাদের সিয়ারা বেবিও এসেছিল গরু দেখার জন্য। ও তো লাইটের দিকেই তাকিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের এবারের গরু, আর এইবারের গরুটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মেবি এবার আমি নিজে ফার্মে যেয়ে দেখেছি তাই। তারপরে গরু দেখা শেষ করে উপরে যেয়ে আমি আবার নামলাম নিচে আম্মু আব্বুর সাথে গরু দেখার জন্য। আমি সবার সাথে একবার করে গরু দেখতে নেমেছি। তারপর নিচে নেমে আমি চলে গেলাম আমার কাজিনের বাসায়। যেয়ে দেখি আমার জেঠিমনি এখানে অনেক কিছু রান্না করেছে ডেজার্টে। তারপর এখানে আমি মেনলি গিয়েছিলাম আমাদের জাওয়াত বেবিকে আনতে, গরু দেখতে নিয়ে যাব তাই। তারপর এখানে লাস্টবারের মতো আবার সবাই মিলে গরু দেখলাম। তারপর চলে যাব উপরে। তো এখানে উপরে আসার পরে আয়রা বেবি এখানে ডিনার করছিল। ওই দিন আমি আর ডিনার করিনি, ওই দিন আমি ভাতই খাইনি। তারপরে রুমে এসে আমার মেস রুমটাকে ভালো করে গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে যেহেতু ঈদ আর্লি উঠবো। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে।